তো বন্ধুরা ফাইনালি ভারত তার নিজের প্রথম স্টেলথ বম্বার বানিয়ে ফেলেছে, যা চীন আর পাকিস্তানের মতন দেশের রাতের ঘুম ছুটিয়ে দেবে। রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তেই স্টেলথ বম্বারের কিছু ভেরিয়েন্ট ভারতীয় বায়ুসেনাকে ডেলিভারি করা হবে এবং তার জন্য অলরেডি একটা প্রাইভেট কোম্পানিকে এর প্রোটোটাইপের প্রোডাকশন শুরু করার জন্য ডিলও দেওয়া হয়েছে। আর এখানে দাবি করা হচ্ছে যে এর ডেলিভারি শুরু হলে ভারতীয় বায়ুসেনা অ্যাকচুয়ালি ভারতের আলাদা আলাদা এরিয়া এর ডিপ্লয়মেন্ট করবে ইউজার ট্রায়ালের জন্য। স্পেশালি শত্রুর রাডারকে ধোঁকা দিয়ে কিভাবে এই বিমান শত্রু এলাকায় ঢুকে বম্বিং করবে সেটাই কিন্তু এই টেস্টের মূল উদ্দেশ্য। আর স্বাভাবিকভাবে এটাকে নিয়ে ভারতীয়দের মধ্যে অনেক বছর ধরেই উত্তেজনা রয়েছে। স্পেশালি আমেরিকার B-2 স্টেলথ বম্বারকে নিয়ে খুব বেশি হাইপ তৈরি হয়েছে। আর তারপর থেকে কিন্তু সমস্ত দেশ এই ধরনের ক্ষমতার ওপর কাজ শুরু করে। তবে হ্যাঁ, এখানে আগেই একটা বিষয় ক্লিয়ার করে দিই, ভারতের এই এয়ারক্রাফট অ্যাকচুয়ালি আমেরিকার B-2 বম্বারের ক্যাটাগরির কোনো সিস্টেম না। আর ভারত কেন, আপাতত আমেরিকা ছাড়া আর কোনো দেশ না এই ধরনের স্টেলথ বম্বার তৈরি করছে আর না ভবিষ্যতে করবে। কারণ আমেরিকার কাছে আপাতত 20টার মতন B-2 বম্বার রয়েছে, যাকে তৈরি করতে প্রায় $2.2 ট্রিলিয়ন খরচ হয়েছে ডেভেলপমেন্ট সহ, যা আজকের দিনে দাঁড়িয়ে চীন, ভারত কোনো দেশের পক্ষেই কিন্তু ইনভেস্ট করা অসম্ভব ব্যাপার, আনলেস আমেরিকার মতন আনলিমিটেড ডলারের প্রিন্টিং মেশিন রয়েছে। যাই হোক, আমেরিকার এই যে B-2 বম্বার তাকে মাথায় রেখে এই মুহূর্তে গোটা বিশ্বের সমস্ত বড় দেশ কিছু আনম্যান স্টেলথ বম্বার তৈরি করেছে, যা ডেফিনেটলি সাইজে ছোট হবে এবং প্রিসিশন স্ট্রাইক করতে পারে। উদাহরণ হিসেবে রাশিয়ার তরফ থেকে S-70 তৈরি করেছে, আমেরিকার বোয়িং ফ্যান্টম থেকে শুরু করে ফ্রান্সের নিউরন আর ব্রিটিশ তারানিজ রয়েছে। এই সেম ধরনের একটা বম্বার ভারতও তৈরি শুরু করে, যার নাম দেওয়া হয় ঘাতক বা অরা। কিন্তু ইন্টারেস্টিংলি ভারত এখানে একটা দারুণ কাজ করেছে। ভারতের দাবি ছিল যে এত বড় বম্বার, তাও আবার স্টেলথ বিমান, ভারত তো আগে তৈরি করেনি, তাই জরুরি হলো ছোট সাইজের এর একটা টেকনোলজির ডেমোস্ট্রেটার তৈরি করা, যেটা সমস্ত টেকনোলজিকে প্রুভ করে দেবে এবং তারপর এর উপর বেস করে অ্যাকচুয়াল ঘাতক বম্বার তৈরি হবে। আর অলরেডি আপনারা জানেন যে এর জন্য ভারত সুইফট এয়ারক্রাফট তৈরি করে, যার প্রথম ফ্লাইট 2022 সালে হয়েছিল এবং আজ থেকে মাত্র 7-8 মাস আগে, মানে গত বছর ডিসেম্বরেই ফুল ফ্লাইট টেস্টিংও সম্পূর্ণ হয়ে গেছে। এখন শুরুতে তো প্ল্যান ছিল যে এবার এই প্রোগ্রামকে বন্ধ করে ঘাতক এয়ারক্রাফট তৈরি হবে, কিন্তু এখন কিছু খবর সামনে আসছে যে এই প্রজেক্ট অ্যাকচুয়ালি বন্ধ করা হয়নি, বরং এটাকেই একটা ছোট সাইজের বম্বার হিসেবে ভারতীয় বায়ুসেনাতে সামিল করা হবে, যার স্পেশালি টাস্ক হবে পাকিস্তানের ভেতর কোনো ধরনের এয়ার স্ট্রাইক করা বিনা রাডারে ধরা না পড়ে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী গত কয়েক মাস ধরে DRDO এই সুইফটের ডিজাইনকে কিছুটা পরিবর্তন করেছে এবং এতে ইন্টারনাল ওয়েপেন্স বেও দেওয়া হয়েছে। এর সুবিধা হলো স্টেলথ বিমানের মতন এর ভেতরেই এখন মিসাইল বা বমকে লুকিয়ে রাখা সম্ভব। আর এই নতুন ডিজাইন কোনো একটা প্রাইভেট কোম্পানিকে দেওয়া হয়েছে এর ম্যানুফ্যাকচারিংয়ের জন্য, যদিও এখানে কোন কোম্পানিকে সিলেক্ট করা হয়েছে তার নাম উল্লেখ নেই, মেবি সিকিউরিটি রিজনের জন্য। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো এই নতুন সুইফট বম্বারের এখন ফেব্রিকেশনের কাজ চলছে এবং দাবি অনুযায়ী আগামী কিছু সময়ের মধ্যে এর প্রথম ফুল হাতিয়ার কনফিগারেশনের সাথে প্রোটোটাইপের ম্যানুফ্যাকচার করে তাকে DRDOকে হ্যান্ডওভার করবে এই প্রাইভেট কোম্পানি। যদিও এর বেশ কয়েকটা ইউনিটকে ম্যানুফ্যাকচার করা হচ্ছে, কিন্তু ধীরে ধীরে ডেলিভারি হবে। আর প্রথম যে ইউনিটের ডেলিভারি দেবে সেটা DRDO কিছু চেক করার পর এটাকে বায়ুসেনাকে ডেলিভারি দেবে, যা এক ঐতিহাসিক মুহূর্ত। এখানে বায়ুসেনা এই ইউনিটকে আলাদা আলাদা ট্রেনিংয়ে ডিপ্লয় করবে এবং অ্যাকচুয়াল কন্ডিশনে টেস্টিংও করবে। স্পেশালি এর থেকে কিছু মিসাইল অ্যাটাকের টেস্টিং হবে, যেটা কতটা সঠিকভাবে তার টার্গেটে হামলা করবে। এছাড়াও স্টেলথ ফিচার্সকে টেস্ট হবে, যেটা আদৌ রাডারে ডিটেক্ট করা সম্ভব কিনা। এর ডিজাইন এবং হার্শ কন্ডিশনে, মেনলি হাই অল্টিটিউডে এটা কতটা কাজে আসবে সেটাও দেখা হবে। কারণ একা পাকিস্তান তো না, চীনের তরফ থেকেও থ্রেট রয়েছে, আর তার জন্য ভারতকে উপযুক্ত হতে হবে। ফলে যদি এই বম্বার বায়ুসেনার সমস্ত টেস্টকে পাস করে যায় এবং ডেফিনেটলি কিছু ফিডব্যাক নেওয়া হবে বায়ুসেনার প্রয়োজন অনুযায়ী এতে মডিফিকেশানের জন্য, তারপর এর কিন্তু একটা ফুল ফ্লেজ প্রোডাকশন শুরু হবে। যদিও বায়ুসেনা এখানে কোনো রকম প্রমিস করেনি যে কতগুলো এই ধরনের বম্বার কিনবে, যেটা স্বাভাবিক, কারণ এর তো কোনো প্ল্যান ছিল না। বায়ুসেনার প্ল্যান ছিল 2030-এর পর বড় সাইজের ঘাতককে সেনাতে সামিল করা, কিন্তু তার আগে এই সুইফটকে সামিল করানো হবে। এর বিশেষত্ব হলো এর যে সাইজ সেটা খুবই ছোট, ফলে এত ছোট সাইজের স্টেলথ এয়ারক্রাফটকে ধরা খুবই মুশকিল রাডারের পক্ষে। এক্ষেত্রে যে কোনো ধরনের ছোট প্রিসিশন বম্বিং, যেমন ধরুন পাকিস্তানের ভেতর কোনো আতঙ্কবাদীদের ঠিকানা রয়েছে তার উপর অ্যাটাক করা হোক, অথবা যুদ্ধের সময় ওদের এয়ার ডিফেন্স সিস্টেম, রাডার বা কমিউনিকেশন সেন্টার, যেগুলো খুবই প্রোটেক্টেড এরিয়া,
এক্ষেত্রে কিন্তু সুইফট বম্বার বিনা রাডারে ধরা পড়ে এই কাজ করতে পারবে। এরপর আমাদের বাকি বায়ুসেনা মেনলি ফাইটার জেট এই এরিয়াতে ঢুকে হেভি বম্বিং করতে পারে। আর শুধু তাই না, এর আরও একটা বিশেষত্ব হলো নর্মাল ড্রোন শত্রু এরিয়ায় ঢুকলে ধরা পড়ে যাবে। সেক্ষেত্রে এই সুইফট বিমান ইন্টেলিজেন্স গ্যাদারিং, রিয়েল টাইম ফুটেজ শেয়ার এবং নজরদারির কাজেও কিন্তু ব্যবহার করা সম্ভব বিনা শত্রুর এয়ার ডিফেন্স দ্বারা শুটডাউন হয়ে। ফলে ওভারঅল এটা এখনও পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সফলতাগুলোর একটা ছিল। যদি বায়ুসেনাকে এই সুইফট ডেলিভারি দেওয়ার পর এর টেস্টিং করে খুশি হয়, স্পেশালি আমাদের বাবুদের যে ডিফেন্স লবি রয়েছে তারা যদি ব্যাকগ্রাউন্ড না বাঁধায়, তাহলে ধরে নিন যে মাস প্রোডাকশন শুরু হয়ে যাবে। আমার মতে যে ধরনের পরিস্থিতি কাশ্মীরে, তাতে কিন্তু এর অ্যাকচুয়াল টেস্টিং এলএসিতে করা হোক আতঙ্কবাদীদের ওপর, তাহলেই বোঝা যাবে। যাই হোক, এটাকে নিয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।